আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাকিদুজ্জামান শাসন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রোর 5টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। যে 5টা টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আই থিঙ্ক আপনাদের কাজ করাটা একটু ইজি হবে এবং আপনাদের ভিডিওটা আগের থেকে একটু বেশি স্মুথ হবে। সো চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমি আপনাদেরকে একটা একটা করে 5টা টিপস অ্যান্ড ট্রিক্সে দেখাই দিচ্ছি। সো আমার ইন্ট্রো এবং আউট্রো যে ভিডিওটা, সেই ভিডিওটাই আমি কাজ করব, সেই ভিডিওতে আমি আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখাবো। তো প্রথম টিপস যেটা, সেটা হচ্ছে শর্টকাট কি ইউজ করা। সো এখন যেরকম আমার কিন্তু প্রথমের এই পার্টটা দেখতেছেন, যেটা এতটুকু পার্ট, এই পার্টটা কিন্তু আমার কী বলবো, সম্পূর্ণ একটা এক্সট্রা পার্ট, যেই পার্টের আমার কোনো দরকার নেই। সো যদি আমি একটু বড় করে দেখবেন, আমার এইখান থেকে কিন্তু আমার মেইন পার্টটা শুরু হয়েছে। সো এখন যদি আমরা ক্রপ করতে চাই, সিম্পলি কিন্তু আমরা এইখান থেকে রেজার টুল সিলেক্ট করে এভাবে ক্রপ করতে পারবো এবং আবার এটা সিলেক্ট করে এটা ডিলিট করতে পারবো। বাট একটা ভিডিওর ক্ষেত্রে আমি করতেছি সেটা ঠিক আছে, বাট যখন অনেকগুলো ভিডিওর ক্ষেত্রে করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে সিলেক্ট করা একটু মুশকিল হয়ে যায়। আমি আপনাকে আমার একটা ভিডিও টাইমলাইন দেখাবো, সেটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আমাকে কাট করতে হয় এরকম। সো এই জন্য যেটা আমরা করতে পারি, সিম্পলি কাজ করার জন্য আমরা এডিটে যাব, কিবোর্ড শর্টকাটে যাব এবং এইখানে আমরা শর্টকাট কিগুলো সেভ করে রাখতে পারি। যেমন সিএ আমি রেজার টুল সিলেক্ট করে রাখছি, ভিতে সিলেকশন টুল এবং বিতে ক্লিয়ার টুল। সো আমার যখন এরকম কাট করতে দরকার হবে, জাস্ট আমি সি টিপে রেজার টুলটা সিলেক্ট করে জায়গাটা কাট করে ভি টিপে সিলেক্ট করে আবার বি টিপে কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পারতেছি। আমার জাস্ট 1 সেকেন্ডের ভিতরে বা তারও কম সেকেন্ডের কিন্তু আমি আমার ফুল কাজটা করতে পারতেছি। আবার যদি এরকম হচ্ছে আপনি রিপেল ডিলিট করতে চাচ্ছেন, মানে এক্সট্রা জায়গায় ডিলিট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি আর এ রিপেল ডিলিট সেট করে রাখছি। যদি নেক্সট করতে চান, নেক্সট আমি সিলেক্ট করে রাখছি এনে। সো আই থিঙ্ক বাকি টিপসগুলোও দরকার আছে, বাট এই টিপস যেটা আর কি শর্টকাট কি সেট করে রাখার, এটা আই থিঙ্ক অনেক বেশি লাইফ চেঞ্জিং একটা টিপস। আমি নিজেও যখন প্রথম কাজ শুরু করছিলাম তখন কিন্তু আমি এত ফাস্ট ছিলাম না, যেটা ধীরে ধীরে ফাস্ট হয়ে গেছি এবং এই কাজটার কারণে কিন্তু আমি খুব বেশি ফাস্ট হয়েছি। সো আমার টিপস নাম্বার 1 হচ্ছে শর্টকাট কি ইউজ করা। সো সেকেন্ড টিপ যেটা, সেটা হচ্ছে কি ফ্রেমিং নিয়ে। তো আমরা অনেক সময় কিন্তু আছে ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে জুম ইন আউট করতে যাচ্ছি বা পজিশন চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করি, লাইক আমার এই জায়গাতে যদি আমি জুম ইন করতে যাই, সেক্ষেত্রে স্কেলে ক্লিক করব এবং আমরা যদি 10 ফ্রেম পরে যায় 120 দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 120 হয়েছে জুম। এখন আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের জুম হচ্ছে, বাট খুব সুন্দর বা স্মুথ দেখাচ্ছে না। সো আমরা যদি এটা ওপেন করি তাহলে কিন্তু দেখবো যে এখানে একটা লিনিয়ার গ্রাফ হয়েছে, এই কারণে কিন্তু আমাদের জুম ইন আউটটা খুব একটা স্মুথ দেখাচ্ছে না। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ক্লিক করে ইজ আউট করব এবং পরটাতে ইজ ইন করব। সো আমরা ইজ আউট এবং ইজ ইন করলে কিন্তু আমরা রাউন্ড গ্রাফ দেখতে পাচ্ছি। যদি এখন আমরা প্লে করি তাহলে কিন্তু আমরা দেখবো যে একটু স্মুথলি আমাদের ভিডিওটা জুম হচ্ছে। আমরা কিন্তু এই জুম যে ইন হচ্ছে, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। এটা আফটার ইফেক্টটা অনেকে ইউজ করে এবং প্রিমিয়ার প্রোতে অনেকে জানে না। সো প্রিমিয়ার প্রো যেটা করতে হবে, জাস্ট এই যে পাশের যেটা আছে এটা ওপেন করলে কিন্তু এই গ্রাফটা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার এই পাশে বা এই পাশে জাস্ট এইভাবে টানে দেবেন। টানে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে একটু বেশি ফাস্ট হবে এবং পরে স্লো হয়ে যাবে। আপনি যদি এটা টানে দেন, সেক্ষেত্রে প্রথমে স্লো হবে, পরে বেশি একটু ফাস্ট হবে। এখন ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আগের থেকে একটু বেশি স্মুথলি এটা জুম ইন হচ্ছে। সো নর্মাল জুম ইন এবং এই জুম ইন, এই দুটো যদি আপনি চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই জুম ইনটা নর্মালটার থেকে একটু বেশি স্মুথলি জুম ইন হচ্ছে। সো এটা ছিল আমার সেকেন্ড টিপস। সো থার্ড টিপটা হচ্ছে আপনি কীভাবে একটা 4K ফাইলকে খুব ইজিলি একটা সিকোয়েন্সে 1080p সিকোয়েন্সে অ্যাড করতে পারবেন। সো আমরা এই জন্য একটা 4K যে কোনো ভিডিও ডাউনলোড করে নেই, তাহলে কিন্তু জিনিসটা আপনাদেরকে বুঝতে পারবো। লাইক এই ভিডিওটা ধরেন আমি ইউজ করতেছি, এটা 4K একটা ভিডিও। সো এটা ইউজ করার মেন কারণ হচ্ছে অনেকেই তাদের ভিডিওতে কিন্তু বিরল ইউজ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওটা 1080p এবং আমরা যেই বিরলটা অ্যাড করছি সেটা 4K। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। কী সমস্যা হয় আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে ভিডিওটা, আমি যদি এইটা এখানে পেস্ট করি তাহলে কিন্তু দেখতে পাবো যে সাইডে অনেক বেশি জুম হয়ে গেছে। যদি এটা আমি করি তাহলে দেখতে পাবেন সো সাইডে কিন্তু এত বড় জায়গা এক্সট্রা আছে, যেটা নর্মালি আমরা যেটা করি স্কেল কম বেশি করে বা এটা ধরে আমরা কম বেশি করি, সেক্ষেত্রে যেটা হইতে পারে আপনার কিন্তু 1% বা 0.1% কম বেশি হইতেই পারে। তো এটার ইজি মেথড যেটা, সেটা হচ্ছে আপনি 100% স্কেলে নিয়ে যাবো। প্রথমে নিয়ে যাওয়ার পরে ডানে ক্লিক করবো এবং স্কেল টু ফ্রেম সাইজ যদি আমরা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে 1080p সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের ভিতরে কিন্তু 4K ভিডিওটা ফিট হয়ে গেছে এবং পারফেক্টলি ফিট হয়েছে। এখন হচ্ছে আমার থোর টিপস, সেটা হচ্ছে টেমপ্লেট ইউজ করা। সো আমি জানি না এই পার্টটা অনেকে কীভাবে নেবেন, অনেকেই হয়তো খারাপভাবে নিতে পারেন বা ব্যাডভাবে নিতে পারেন। কিসের জন্য?
টেমপ্লেট ইউজ করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমরা যত ভালো এডিটর হই না কেন, আমরা প্রতিটা ভিডিওতেই কিন্তু প্রতিটা কাজ করতে পারবো না। সো সেক্ষেত্রে যেটা আমরা টেমপ্লেট হয়তো বানায় রাখলাম, অথবা ফ্রি যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আমরা ইউজ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইম অনেক বেশি সেভ হচ্ছে। লাইক আমি যদি আমার ফাইনাল পার্টটা দেখাই, ওকে, সো এখানে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে প্রতিবার যদি আমি সাবস্ক্রাইবারটা মোশন গ্রাফিক্স তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমার প্রচুর টাইম লাগবে। এই জায়গাতেই কিন্তু আসে আমাদের মেইন টেমপ্লেটের কাজ। যেমন আমি যদি প্রিমিয়ার কম্পোজারে আমার যে টেমপ্লেটগুলো আমি ডাউনলোড করে রাখছি ফ্রি টেমপ্লেট, এখান থেকে যদি আমি জাস্ট এটা নিয়ে আসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে মাস্টার হর্স, যেটা খুব পপুলার একটা ফ্রি টেমপ্লেট প্রিমিয়ার কম্পোজারে। সো আপনি এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, যদি কেউ চান গুগলে সার্চ দিলে পাই যাবেন। সো এখানে কিন্তু এটা নিয়ে আসে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এবং এখন যদি প্লে করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কী হচ্ছে। ওকে, সো এখানে যেটা দেখতেছেন, এখানে কিন্তু খুব ইজিলি আমি যেটা দিলাম, এটা ইউটিউবের একটা কী বলবো লোয়ার থার্ড, এটার মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে। সো এরকম অনেক ধরনের টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারেন। এরকম টেমপ্লেট যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনার ভিডিওটা আপনারা এডিট করতে পারবেন। ওকে, সো চলে গেল, এখন ভিডিও এডিটিং শেষ হয়ে গেল। এখন যেটা লাস্ট টিপস বা 5 টিপস, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা পোর্শনের ফটো তুলে রাখা। সো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট বলি, আমার অনেক ক্লায়েন্ট আছে যেগুলো কিন্তু থাম্বনেলের জন্য ফটো দেয় না, ভিডিও থেকে ফটো বাইর করতে হয়। সো এখানে যদি আমি দেখাই, এখানে কিন্তু এই যে এই পার্টটা কিন্তু যে আছে, এই পার্টটা হচ্ছে আমার এই ভিডিওর জন্য পারফেক্ট। সো এখানে আমি দিতে পারি যে 5টা টিপস অ্যান্ড ট্রিক্স, ওই কারণে 5টা আঙ্গুল। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এখানে এক্সপোর্ট ফ্রেম, যেটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একটা ফটো উঠে যাবে জাস্ট এতটুকু পার্টের। সো এখানে আমি দিতে পারি যে থাম্বনেলের জন্য যদি সেভ করতেছি, এবং ফরম্যাট এখান থেকে আপনি যে কোনো কিছু সেভ করতে পারেন, লাইক জেপিজি হোক বা পিএনজি হোক, আমি জেপিজি সেভ করতেছি। ওকে, এবং আপনি কিন্তু এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা পাথ সিলেক্ট করতে পারেন, আমার যেটা সিলেক্ট করে ওইটা থাকবে, এবং এখান থেকে আমি ওকে করে দিতে পারি। সো যদি এটা করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে থাম্বনেলের জন্য এই জায়গাতে একটা ফটো উঠে গেছে। এটা হচ্ছে আমার 5th ট্রিক্স। এইভাবে কিন্তু আপনি একটা স্পেসিফিক পার্টের ফটো তুলতে পারেন থাম্বনেলে ইউজ করার জন্য। সো এটা হচ্ছে আমার 5টা টিপস অ্যান্ড ট্রিক্স প্রিমিয়ার প্রোর। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।